হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমার সব বং পিগলু গাইস। আজকে আমি তোমাদের এমন কিছু মিম দেখাও, মিমগুলো দেখলে তোমরা হাসতে বাধ্য হবে। এগুলো নট পলিটিক্স মিম, এগুলো কোনো পলিটিক্স মিম না ভাই, এগুলো পলিটিক্স ছাড়া মিম। আজকে মিমগুলো দেখো আর তোমরা জমিয়ে মজা করো, জমিয়ে আনন্দ করো, জমিয়ে হাসো ভাই। হাসতে হলে দেখতে হবে বং পিগলু। ওকে, তো চলো ফার্স্ট মিনিট দেখা যাক ভাই। বাবা আমার কিছু দিয়ে কে? ওটা ভাত খাওয়ানো আমি তো ভাত খাই নাই। তুমি দিয়ে যাও। আই দুজনে বিক্রি করি আচ্ছা, তাহলে তুমি 10টা দিয়ে যাও আমারে। গাইস বলছে বাবা আমাকে দুটো ভিক্ষা দে, বলছে কে একা দিতে হবে, আমিও তো কিছু সকাল থেকে খাইনি। বলছে আয় তাহলে দুজনে ভিক্ষা করি। গাইস সত্যি সত্যি এই মিমটা বেরায় 6 থেকে 7 লাখ লোক এই ভিডিওতে লাইক করেছে ভাই। এত পরিমাণে মিমটা ভাইরাল, মানে ভিখারি ভিক্ষা চাইতে এসে বাসের মধ্যে বলছে বাবা কিছু দে, যেই চাইতে এসে বলছে না 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 আমার কাছে তো নেই, তাহলে আয় দুজনে ভিক্ষা করি ভাই, ঠিক আছে। বলছে তুমি আমার কিছু দাও, তাহলে আয় দুজনে ভিক্ষা করি ভাই, ঠিক আছে। বন্ধু তোমাকে কিছু প্রশ্ন করবো, সত্য হলে সত্য বলবো, মিথ্যা হলে মিথ্যা বলবো, অন্যায় Yes. কোনো আশ্রয় নিবে না, ঠিক আছে? বলো বিসমিল্লাহ। হাতটা একটু মুট করো, উপরে এক চাঁদ এক সূর্য আর নিচে একজন, তুমি আছো দুনিয়ার কিপটা, কথা কি সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? বন্ধু বান্ধব যখন খেতে যায় তখন বিল দেওয়ার সময় তোমার পকেটে টাকা থাকে, কিন্তু তুমি বলো যে তোমার পকেটে টাকা নাই, কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? গার্লফ্রেন্ডের সাথে যখন খেতে যাও তখন পকেটে ভরপুর টাকা থাকে, কিন্তু বন্ধুদের সাথে কিছু খেতে গেলে টাকা থাকে না, কথা সত্য না মিথ্যা? সত্য। বলো নাউজুবিল্লাহ। সারা রাত ধরে মেয়েদের সাথে কথা বলো, মেয়েরা যখন বলে যে তার মোবাইলে রিচার্জ দরকার তখন তুমি অনায়াসে রিচার্জ করে দাও, কিন্তু বন্ধু বান্ধবরা কোনো সাহায্য চাইলে সাহায্য করে না, কথা কি সত্য না মিথ্যা? বলো আস্তাগফিরুল্লাহ। বন্ধু বান্ধবের কাছে যখন টাকা থাকে তখন তোমাকে নিয়ে খায়, কিন্তু তোমার কাছে যখন টাকা পয়সা থাকে তুমি বন্ধু বান্ধবের খোঁজ খবর নাও না, একা একা খাওয়া দাওয়া করো, কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? বন্ধুর থেকে টাকা ধার নেওয়ার সময় খুবই হাসখুশি ভাবে টাকা নাও, কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় মনোমালিন্য হয়ে যায়, রাগারাগি হয়ে যায়, কথা কি সত্য না মিথ্যা? সত্য। আজকে একটা কথা বলি, মনটাকে নরম করে, মনটাকে উজাড় করে পকেট থেকে 50টা টাকা বের করে বন্ধুদের জন্য ছোট্ট একটা নাস্তার আয়োজন কি করতে পারবা না? না। ভাই ও ভাই ভাই কেমন তোমরা কেমন হাসলে সেটা বলো। রিয়েলি এই টাইপের মিমগুলো এখন বাংলাদেশের মতন জায়গায়, বাংলাদেশের জমিনে প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে ভাই এই মিমগুলো ভাই, দেখেছো? মানে কিছু কিছু ছেলে এরকম, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা শুধু আমাদের থেকে খাবে কিন্তু খাওয়াবে না ভাই। এরকম অনেক ছেলেবেলা আছে যারা শুধু আমাদের কাছ থেকে খাবে 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 কিন্তু তারা ভাই খাওয়াবে না, একদম দিব্যি করে নিয়েছে ভাই, খাওয়াবে না। তো তাদের জন্য এই মিমটা একদম পারফেক্ট আছে ভাই, ঠিক আছে। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক। এইটা দেখো ভাই। भैया भूख लगा कुछ खाने के लिए दीजिएगा আর भैया थोड़ा सा अंगूर बरोबर आता चुप सुबह सुबह आ जाते हैं। माफ कर दिया सर, माफ कर दिया। ये आखिरी बार है। তোমরা বুঝতে পেরেছো? বলছে 2-3 জনের কাছে ভিক্ষা চাইতে গেছে ছেলেটা, ঠিক আছে। ভিক্ষা কেউ দিল না, ভাইয়া কুছ দিনে খানে के लिए, ভাইয়া কুছ দিজিয়ে খানে के लिए, ভাইয়া কুছ দিজিয়ে খানে के लिए। মানে কয়েকজনের কাছে খাবার চাইতে গেছে ভাই, কেউ খাবার দেয়নি। এবার কি করবে? ওর মাথায় একটা বুদ্ধি আসলো, কি করা যায় কি করা যায়। পুলিশকে দেখে নিল ভাই, পুলিশের কাছে গেল, একদম ঠাসিয়ে দিয়ে দিল একটা ভাই, ঠিক আছে। তারপর ডাইরেক্ট থানায়, ডাইরেক্ট জেলে, এবার খাবার চলে এসছে একদম সুন্দর করে থালা সাজিয়ে চলে এসছে সামনে ভাই, ঠিক আছে। এটাও ভাই প্ল্যান ভাই, প্ল্যান মাফিক বুদ্ধি ভাই, বুঝতে পারছো তোমরা? চলো ভাই নেক্সট মিম দেখা যাক ভাই। এমনিতেই মুই এত সুন্দরী, তার উপর দিয়ে মোর এই হাসিটা তাতে আর মোর একপাশের দিকে তাতে নাই। এই পিচ্চি বাচ্চা, একটা ছোট্ট বাচ্চারাও এখন ভাই প্রচন্ড পরিমাণে মিম এবং কমেডি ভিডিও বানায়, আর এসব ভিডিওগুলো এখন ভাই বিভৎস ভাইরাল হয় বাংলার মাটিতে। এত সুন্দর একটা বাচ্চাটা দেখতেও মিষ্টি লাগছে, বলছে এমনিতেই আমি ছোট বাচ্চা, তারপরে আমার দুটো দাঁত নেই ভাই, দেখেছো? এটা দেখেই ভাই মিম ভাইরাল, বিভৎস ভাইরাল ভাই। আরে আমার গামছাটা কোথায়? আমাকে স্নান করতে হবে। স্নান করার জন্য তো গামছা লাগে না, জল আর সাবান লাগে। গামছা তো গা মোছার জন্য লাগে। জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। এখন দয়া করে বলো গামছাটা কোথায়, জলদি জবাব দাও। একটা কথা বলো, গামছা দেবো নাকি জবাব দেবো? গামছা দাও। তাহলে জবাব কে দেবে? দূর, আমি কি এই বাড়িতে একটু শান্তিতে থাকতেও পারবো না? কেন পারবে না? এটা তোমারও বাড়ি, Oh my God! এই জন্যই তো আমি তোমাকে থাকতে দিয়েছি। তোমার এই উপকারের কথা আমি জীবন ভর মনে রাখবো। এখন গামছাটা দাও, আমার হাতে সময় খুবই কম। ও গো, এমন কথা বলো না, তোমার সময় শেষ হয়ে গেলে আমার সিঁদুরের কি হবে? আরে মন ওভার কথা বলছি নাকি? অফিসে জরুরি মিটিং আছে, আমাকে গামছাটা দাও, আমি তাড়াতাড়ি বাথরুমে যাই। কিন্তু বাথরুমে কিসের মিটিং?
মিটিং অফিসে, বাথরুমে নয়। তোমায় মিটিং নিয়ে চিন্তা করতে হবে না। হবে না। আমার মিটিং নিয়ে চিন্তা নেই, আমার তো দোকান থেকে আলু কেনা নিয়ে চিন্তা। ঠিক আছে, আলু আমি ফেরার পথে নিয়ে আসবো, এখন গামছাটা দাও। সেদ্ধ আলু আনবে নাকি কাঁচা আলু? সেটা ফোনে বলে দিও। কিন্তু আলুকে কোন নম্বরে ফোন করব? আরে আমাকে ফোন করবে। তুমি তো আমার সামনেই আছো, তবে ফোন কেন করব? ভাই সেরা মিম ভাই। আমার মাথার ফিউজ উড়ে যাচ্ছে। কই কোনো লোডশেডিং বা ধোঁয়া তো দেখতে পাচ্ছি না। আরে আমার দম বেরিয়ে যাচ্ছে তিথি। আরে দম বেরিয়ে গেলে রাতে আলুর দম রান্না হবে কি করে? কি আমার দম বেরিয়ে যাচ্ছে। যা বাবা, এ অজ্ঞান হয়ে গেল কেন? কি গো তুমি বেঁচে আছো তো? সেরা মিম ভাই, এই মিমটা ভাই সেরা ছিল ভাই। এরকম ভাই আরো কিছু মিম তোমাদেরকে দেখাবো, তোমরা আজকে জমিয়ে হাসবে আর জমিয়ে মজা নেবে। আজকে নট পলিটিক্স মিম, আজকে কোনো পলিটিক্স মিম দেখাচ্ছি না। এগুলো হলো অনেক কাপেল বা স্বামী স্ত্রী যারা থাকে ঘরের মধ্যে, কিন্তু এরকম অনেক কাপেল বা অনেক স্বামী স্ত্রীদের মধ্যে এই সিচুয়েশন হয় ভাই, আর তারা এই ভিডিওটাকে জমিয়ে শেয়ার করেছে ভাই। এই ভিডিওতে প্রায় 6 লাখের মতন লোক ভাই লাইক করে দিয়েছে ভিডিওটা। 6 লাখ না, 7 লাখের মতন লোক লাইক করে দিয়েছে ভাই, এত পরিমাণে চলেছে। পাগল নাকি ভিখারি বাচ্চা ছোট লোক? আমার ফোনের পাশে তোর বাটিটা কেন রাখবি? জানিস এই ফোনটার দাম কত? ওই ফোনটা একটু ভেঙে গেলে তোর বাড়ি বিক্রি করলে এই ফোনটা ঠিক করতে পারবি না। ছাড়ুন, বুঝতে পারেন কেন ছাড়বো? আমার সাথে 20,000 করে আমি এই ফোনটা কিনেছি, আর এই গরিবটা একটু হলে আমার ফোনটা ভেঙে দিচ্ছিল। ছাড়ুন ম্যাম, ওর হয়ে আমি সরি বলছি। আপনি কেন সরি বলছেন? এই গরিবেরা বুঝবে কখনো আইফোনের দাম কত হয়? দাদা আপনি বলুন কি দরকার? ভিখারির আবার কি দরকার? ভিক্ষা নিতে এসছে। দাদা এই ফোনটার কভার দেন। এত দামি ফোন কি চুরি করেছিস না কুড়িয়ে পেয়েছিস? না ম্যাম, উনি চুরি করেন, উনি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট কাস্টমার। উনি কালকেই আমাদের থেকে এই ফোনটা নিয়ে গেছে। ভিখারি হতে পারি কিন্তু গরিব না। ও মাই গড ভাই, কি ডায়লগ ভাই! বলছে গরিব না ভাই, ডায়লগটা দেখেছো কি ভাই? একদম চশমাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাই পড়ে নিল, বলছে ভিখারি হতে পারে কিন্তু ভাই গরিব না ভাই, ঠিক আছে? ভিখারি হতে পারে বাট গরিব না, একদমই গরিব না। গরিব ভেবে আমাকে ভুল করো না ভাই, ঠিক আছে? তো ভাই এই মিমগুলো ভাই এত পরিমাণে ভাইরাল হচ্ছে বাংলার মাটিতে, মানে বাংলার লোকরা এই মিমগুলো বিভৎস পরিমাণে দেখছে, আর মানুষ মজাও নিচ্ছে ভাই, হাসিও লাগছে ভাই। চলো ভাই নেক্সট মিম দেখা যাবে। দাদা একটু এদিকে আসুন। কি কি বলছি, এবারে যারা নতুন বিয়ে করছে তাদেরকে আপনি কি বলতে চান? দেখুন, যেসব ছেলেরা এবার নতুন বিয়ে করছে তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনি নিজে সংস্কৃত ভাষায় কথা বলা শিখুন এবং আপনার স্ত্রীকেও কথা বলতে শেখান সংস্কৃত ভাষায়। কেন? এর ফলে যখনই আপনার বাড়িতে ঝগড়া হবে, পাড়া প্রতিবেশীরা ভাববে বাড়িতে মন্ত্রপাঠ হচ্ছে। ভাই এত বুদ্ধি কোথায় গেছে? বলছে আপনিও নিজে সংস্কৃত ভাষায় কথা বলতে শিখুন, আপনার বউকেও সংস্কৃত ভাষায় কথা বলতে শেখান, নাহলে এই যে পরবর্তীকালে তোমার আমার সঙ্গে ঝগড়া হয়ে গেলে না, এই তোমাকেই বলছি, তোমার আমার সঙ্গে যদি ঝগড়া হয়ে যায় তখন আশেপাশের লোক কিছু বুঝতে পারে না, ভাববে এমন আমাদের বাড়িতে মন্ত্রপাঠ হচ্ছে, মানে আমাদের বিয়ের মন্ত্র হচ্ছে, নাহলে পুজো হচ্ছে, নাহলে পুজো পাঠ হচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে, এটাই ভাবতে পারে ভাই, ঠিক আছে? তো ভাই এইরকম মিমগুলো যারা বানায় ভাই তাদের আলাদা লেভেলের বুদ্ধি থাকে মাথায় ভাই, নাহলে এরকম মিম ভাই বানানো অসম্ভব ব্যাপার ভাই, ঠিক আছে? ভেন্ডি ভাজা, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডির তরকারি, পুরো পাড়াটার ভেন্ডিতেই গার মারে রাইছে। বাবা যদি শুনে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে গালাগালি দেবে। এই কি হলো, কথা কইস না? বন্ধুর বাড়ি গেছিলাম, বাড়ি চল, কাজ আছে। যাও পরে যাচ্ছি। পরে না, এখনই বাড়ি চল। ঠিক আছে চলো। চলো। কি কাজ তাড়াতাড়ি কও, আমি অনেক ব্যস্ত আছি। আরে বাবু দাঁড়া, করছি। এই বাজারে একটা ধরো তো ভাই। এইটা হলো ভেন্ডি ভাইয়ের ভিডিওটা বর্তমানে বিভৎস ভাইরাল। আমি একে নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা আমার পিগলু 00 চ্যানেলে গেলে ভিডিওটা দেখতে পাবে। আশা করি এর ভিডিওগুলো ভাই বাংলায় এখন প্রচন্ড ভাইরাল হয় আর দেখতেও ভালো লাগে, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করে পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা। কি আনিছো? আরে মিলন ভালো ভেন্ডি খায় তো, সেজন্য নাকি ভেন্ডি কিনে নিয়ে আইছি। আমি ভেন্ডি ভালো খাই, বার আজকে মরিয়েই যাও। ভেন্ডি ভাই জিন্দাবাদ। ভেন্ডি তোর এবার দেখো একটা ভালো মুভমেন্ট আছে, দেখো। ভেন্ডি বলছে হেই আমি ভেন্ডি। ভাই যে মানুষটা ভেন্ডি খায় না, যে মানুষটা ভেন্ডি খেতে পছন্দ করে না, তার পিছনে যদি আগে পিছনে সামনে পিছে ডায়ে বায়ে যদি ভেন্ডি করে কেউ চিৎকার করে, তাহলে তার স্বাভাবিক ব্যাপার এরকম মাথা খারাপ হয়ে যাওয়াটাই একদম স্বাভাবিক ব্যাপার, বাধ্য ভাই, মাথা খারাপ হয়ে যাওয়াটাই বাধ্য। চলো ভাই নেক্সট মিমটা দেখো, এই মিমটা দেখো ভাই।
আপনি একটু কষ্ট করে নিচে নামবেন? ও মা, কেন? একটু নামুন না। ও বাহ, এই তো স্বামী স্ত্রী, কাশ আমাদের এখন হলো না। ও মাই গড, ও বাবা। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বলো বলো। বলুন, তোমার কাছে আমি ঋণী। কেন? তোমার দেনমোহরের টাকাটা এখন দিতে পারিনি। ও তাই? আমার কোনো দেনমোহরের টাকা দিতে হবে না, আমি শুধু আপনার ভালোবাসা চাই। ও বাবা, আমি পারি না আর পারি না, এ আমার অবস্থা কি? আমি কেন মরি না, আমি কেন মরি না? আব্রাইল কি চিনে না দেখো ভাই কি করলো ভাই, একদম আমারে গো, আমি পারি না আর পারি না। ভাই দেখলো ভাই কি করলো, এটা ইটনি ডাইরেক্ট মারলো। কোথায় মারলো নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? কেউ বালতি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে ভাই, বলছে আমি কেন মরি না। সত্যি ভাই আমাদের মরে যাওয়া উচিত, আমাদের মরে যাওয়া উচিত। একটা পিচ্চি বাচ্চা সে ভাই বলছে দিনমোহরে তোমার বাকি ছিল, ধার বাকির ব্যাপার নিয়ে কথা বলছে, আর আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছে, বাট সেই সব তার দেখাতে পারে না তোমাদেরকে, ঠিক আছে? চলো ভাই নেক্সট ভিডিও দেখাই ভাই। এই সিচুয়েশন বাংলার এখন অনেক ছেলেদের ভাই, ছেলেদের না শুধু মেয়েদেরও আছে অনেক সিচুয়েশন এই সিজন ভাই, ঠিক আছে? 20 টাকার পকোড়া হ্যাঁ পার্সেল খাবো এখানে। আরে ভাই পার্সেল হবে। বলছে 20 টাকার পকোড়া খাবে না পার্সেল, ভাই পার্সেল হবে কি খাবো এখানে, ঠিক আছে? তা বলছে আরে ভাই কাকু পার্সেল হবে, পার্সেল পার্সেল। ভাই ওই ছেলেটা অবাক হয়ে গেছে ভাই, দেখে খাওয়ার জন্য একটু মানে ঘাড়ে হাতটা রেখেছে ভাই, খাওয়ার কথা বলবে ভাই, আর এদিকে বলছে এখন পার্সেল হবে, বলবে একটু পর বাড়িতে লোক এসছে তো ওই জন্য পার্সেলটা নিতে এসেছি ভাই, ঠিক আছে? 16 বছর বয়সে বাচ্চার বাবা হইতে যাইতে, হ্যাঁ? আর বড় ভাই আপনি 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়েই করতে পারলেন না। সত্যি কথা। আরে খোকা, তুমি কি এই প্রবাদ শোনো নাই যে ওস্তাদের মায়ের শেষ রাইতে তুমি কষ্ট করে বাচ্চা পয়দা করছো, আর আমরা তো বাচ্চা সহ বিয়ে করবো, বাই অন গেট অন ফ্রি। Oh my God! আমরা তো বাচ্চা সমেত বিয়ে করবো, বাই অন গেট অন। খোকা তুমি কি কথা শোনো নাই যে আমরা বাচ্চা সমেত বিয়ে করবো, বাই অন গেট অন ফ্রি, ফ্রি থাকবে আমাদের জন্য কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে? তো এরকম সিচুয়েশনে হয়তো আমাদের কল হবে ভাই, কি হবে ভগবান জানে ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, এইসব দেখলে ভাই খারাপ লাগে ভাই, ঠিক আছে? চলো ভাই এটা দেখা যাক ভাই, এটা দেখো ভাই। ও মাই গড, কি হলো? এই ছেলেটা অবাক হয়েছে, কি হলো ভাই? আবার দেবে মনে হচ্ছে, আবার ভাই একই ভিডিও বারবার ভাই রিপিট হয়ে যাচ্ছে, আর আমি বোকার মতো ভাই দেখে যাচ্ছি। আমি তো বললাম মানে এরপরে কিছু হবে, এরপরে কিছু হবে, ভাই না এরপরে কিছু হচ্ছে না, একই জিনিস বারবার হচ্ছে ভাই, মারছে একই জিনিস বারবার হচ্ছে। আমি বোকা বানিয়ে দিল ভিডিওটা, আমাকে ভাই মিরাকেল বানিয়ে দিল। এটা কোন ধরনের মেশিন? হ্যাঁ, এই মেশিনটার নাম কি? যে এইটা কি? এইটা ও মাই গড, দেখো কি পিচ্ছে একটা বাচ্চা, দেখো কি সব রিলস করে, কোথাও নিজেই জানে না, কিন্তু মেশিন দিয়ে গান করতেই হবে, কি অবস্থা ভাই, দেখাতেই হবে। এই যে মেশিন। তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাসি তো। ভালোবাসো? সে কি করে? অন্য কাউকে ভালোবাসে। সব বুঝলাম, অন্য কাউকে ভালোবাসে, ভালো কথা, ভালো কথা। অন্য কাউকে ভালোবাসে তোর প্রেমিক, তাই Yes. বলে তুই লুঙ্গি পরবি? এই কারণেই অন্য কাউকে ভালোবাসছে, এই কারণেই, কারণ তোর ওই বয়ফ্রেন্ড মনে মনে ভাবছে যেটা মেয়ে ছেলে না বেটা ছেলে, বেটা ছেলে, পুরুষ না নারী, এই কনফিউজড হওয়াতেই অন্য কাউকে অন্য করে চলে ভালোবাসে। গেছে। অন্য কাউকে ভালোবাসে ভালো কথা, তাই বলে তুই লুঙ্গি পরবি? হ্যাঁ, শোরুমের নতুন গাড়ি। ও বাবা, এটা কোন শোরুম? শোরুমের নামটা কি? হলো ও মাই গড, এই একটু পরপর জিভ বের করিস কেন সাপের মতন? হ্যাঁ, কি অবস্থা ভাই, দেখেছো? গান করতেছিস, করে করে রিলস বানাচ্ছিস, ঠিক আছে, তাই বলে জিভ বের করবি? আর দেখো টিপটা দেখো কপালে কোথায় পড়ছে, টিপটা মুখ আন্দাজে তো টিপটাই বড় রে। হ্যাঁ ভিডিও বেশ ভালো লাগলো, খারাপ লাগলো না। চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাবে ভাই। এইটা দেখো ভাই, মিম ভাই অনেক মিম আছে তোমাদের জন্য আজকে ভাই, তোমাদেরকে এত মিম দেখাবো ভাই, তোমাদের হচ্ছে মিম দেখে ভাই মজা খুশি দিয়ে ভাই ভরে দেবো। কারণ ভাই এই আজকে যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই ভিডিওগুলো আশা করি তোমাদের দেখতে অনেকটাই ভালো লাগছে। আর এই অবধি যারা চলে এসছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট করলাম, প্লিজ এই ভিডিওতে 1000 লাইক আর 500 কমেন্টের টার্গেটটা ভাই পূরণ করে দিও, ওটা রিকোয়েস্ট ভাই, প্লিজ রিকোয়েস্ট।
কারণ অনেক কষ্ট করে ভাই মিমগুলো খুঁজে নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য ভাই, বুঝতে পেরেছো? চলো ভাই নেক্সট দেখা যাক, এটা দেখো ভাই। বাবু তোমার একটা গান শোনাবো? শোনাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, Yes. তোমাকে চাই, যদি মিথ্যে জানতে চাও। আরে ও তোমায় শুধু লাগাতে চাই আর কিছু চায় না গো। কি অবস্থা ভাই, ভাই কি বলছে ভাই, ও তোমার ড্যাশ 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 চাই ভাই, আর কিছু চায় না। দেখেছো ভাই, এগুলো নাকি মিম ভাই, এইসব মিমও বাংলার বাড়িতে ভাই বিভৎস পরিমাণে ভাইরাল, বিভৎস পরিমাণে ভাইরাল ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক, এদিকে কি হচ্ছে ভাই, এটা একটু দেখো ভাই তোমরা ভাই। দালাল 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 দালাল। এই শ্রাবন্তীকে এখন মানুষ দালাল দালাল বলে ভাই চিৎকার করছে। তো শ্রাবন্তী দি দেখতে সুন্দর, বাট মাঝখানে তৃণমূলের দলে গিয়ে যাই সব বক্তব্যগুলো দিয়েছে সেগুলো কিন্তু বাংলার মানুষ আর মেনে নিতে পারেনি ভাই। সেই জন্য বাংলার মানুষ এখন শ্রাবন্তী দিকে ইদানিং দালাল বলতে শুরু করে দিয়েছে। জানাবে তোমাদের মতামত, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তবে শ্রাবন্তীর দিকে কি দালাল বলাটা ঠিক না সেটা তোমরা কমেন্টে জানাও। তবে উনি কিন্তু বিজেপিও করেছে, আবার তৃণমূল করেছে, আবার বিজেপি করেছে, আবার তৃণমূল করেছে, মানে উনি সব রকম যখন যেই দলের রং দেখেছে টুক করে সেই দলে চলে গেছে। এখন জানি না ওনাকে আমরা আবার কবে টুক করে সুন্দর করে বিজেপির পর্দায় আবার দেখতে পাবো, না বিজেপির সিনেমার পর্দায় আবার কবে আমরা শ্রাবন্তীকে দেখতে বসে ওয়েট করি আমরা থাকবো ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক, এবার এই মিমটা দেখো ভাই। ঠিক আছে স্যার, हम लोग को यहाँ पर मरद भंडार चाहिए। হ্যাঁ क्या भंडार? मरद भंडार মারাত ভান্ডার। होने से मर्द भंडार होने से क्या होगा? नहीं, हम लोग को कुछ देखिए सर, हम लोग को तो देखिए सर, हम लोग बहुत मेहनत कर रहा है, Yes. करता है सर। Yes. हम लोग मरद खटने से औरत लोग का लिपस्टिक काजल सब देता है सर। देखिए सर, कौन देगा मर्द भंडार? मोदी सरकार देगा। মোদী সরকার দেখা বলছে हम लोग का मर्द ভান্ডার চাই। সত্যি তো, লক্ষ্মীর ভান্ডার যদি হতে পারে তাহলে মরদ ভান্ডার কেন হবে না? মরদ ভান্ডারও দিতে হবে। ছেলেরা খাটবে, ছেলেরা পিটবে, সবকিছু ছেলেরা করবে, আর দিয়ে ঘরে বসে বসে মহিলারা টাকা পাবে, টাকা গুনবে, এটা তো হতে পারে না। তাই জন্য ও চেয়েছে আমাকে তো মরদ ভান্ডারও দিতে হবে। মানে লক্ষ্মীদেরও ভান্ডার দাও আর কার্তিকদেরও ভান্ডার দাও, মানে লক্ষ্মীরও তো ভান্ডার দাও, গণেশদেরও ভান্ডার দাও, মানে দুই দিকে শিবকেও ভান্ডার দিতে হবে, পার্বতীকেও ভান্ডার দিতে হবে, দুদিকেই ভান্ডার দিতে হবে, ঠিক আছে? জানাবে বন্ধুরা তোমাদের মতামত, অবশ্যই তোমরা এই মরদ ভান্ডার নিয়ে তোমাদের কি বক্তব্য, কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না, একদমই ভুলো না। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে দাও প্লিজ। 500 কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের মতামত। বন্ধুরা আজকে আমাদের শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, আর হাসতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করেছো? বাই বাই।